মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তাপস নন্দী, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আচ্ছা, আজকে তোমাদের যেটা শেখাবো ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা কি? when cash book bank balance and passbook bank balance is not matched, then we prepare BRS. ধরো আমরা একটা পিরিয়ড নিলাম, ধরো 1st April 23 to 30th April 23। তো এই পিরিয়ডে আমার এই 30 এপ্রিল 2023-তে আমি পাসবুকের ব্যাংক ব্যালেন্স আর ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স আমি দেখলাম। সেখানে দেখলাম যে ক্যাশবুকের ব্যাংক ব্যালেন্স আর পাসবুকের ব্যাংক ব্যালেন্স মিসম্যাচ হয়েছে। তো তখন আমরা এই স্টেটমেন্টটা তৈরি করি, যার নাম হচ্ছে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, যাকে শর্টে বলি বিআরএস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার থেকে একটা তোমাদের কোশ্চেন থাকবেই থাকবে। তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এটা 4 দিক থেকে করা হয়, 4টে মেথড আছে। তো 4 দিক থেকে আমাদেরকে এটা ভাবতে হবে। নাম্বার 1, তোমাকে কোশ্চেনে বলেই দেবে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। bank balance as per passbook। overdraft balance as per cash book। overdraft balance as per passbook। এই 4টে মেথড তোমাদেরকে থাকবে, তোমাদের কোশ্চেনেই বলা থাকবে। তো যদি আমার কোশ্চেনে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক বা ডেবিট ব্যালেন্সও অনেক সময় বলতে পারে, ডেবিট ব্যালেন্স। তো ডেবিট ব্যালেন্স বললে তো এটাকে আমরা ডেবিট ব্যালেন্স বলতে পারি। তোমাকে বলে দেবে ডেবিট ব্যালেন্স অ্যাজ পার ডেবিট ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক। ক্রেডিট ব্যালেন্সও এটাকে বলা যায়, বা ফেভারেবল ব্যালেন্সও বলতে পারো। তোমাদের যদি ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দিয়ে অঙ্ক করতে দেয়, তাহলে তোমরা দেখবে যে ব্যাংক কি বলছে, ব্যাংকে বেশি আছে। যদি ব্যাংকে বেশি থাকে তাহলে আমাদেরকেও অ্যাড করতে হবে, আর যদি ব্যাংকে কম থাকে তাহলে আমাদেরকে কমাতে হবে। এটাই হচ্ছে নিয়ম। আমরা যখন অঙ্কের শুরুতে দেখব যে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক দিয়ে অঙ্ক দিয়েছে, তখন আমরা দেখব যে ব্যাংক কি হয়ে আছে, ব্যাংক কি বেড়ে আছে ক্যাশ বুকের থেকে। তাহলে যদি বেড়ে থাকে তাহলে আমরা অ্যাড করব, আর যদি কমে থাকে তাহলে লেস করব। এটাই হচ্ছে মেন ফান্ডা। ঠিক আছে? তো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। হ্যাঁ, এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল, ডেবিট ব্যালেন্স or favorable balance as per cash book rupees 8400। তো ডেবিট ব্যালেন্স ফেভারেবল ব্যালেন্স একই জিনিস, আর পজিটিভ ব্যালেন্স একই জিনিস। তো অ্যাজ পার ক্যাশ বুক 8400 টাকা দিয়েছে। ঠিক আছে, তাহলে তোমাদের ফরম্যাটটা কেমন হবে জানো? ফরম্যাটটা হবে
এটা পজিটিভ ব্যালেন্স, এটা প্লাসের দিকে যাবে 8,400 টাকা লিখে দিলাম। এটা হয়ে গেল। ইন্টারেস্ট অ্যালাউড বাই ব্যাংক নট রেকর্ডেড ইন ক্যাশ বুক ₹4,000। তো ইন্টারেস্ট অ্যালাউ করেছে ব্যাংক, ব্যাংকে ইন্টারেস্ট বেড়ে গেছে, কিন্তু তুমি ক্যাশ বুকের ব্যাংক কলমে এখনো বাড়াওনি। তাহলে ধরো তোমার যদি এরকম থাকে, ধরো 4,000 টাকা দিয়েছে, তুমি 5,000 টাকা মানে 4,000 টাকার বেশি ধরবে, তুমি ধরো 10,000 টাকা, তাহলে ব্যাংকে ব্যালেন্স ছিল ব্যাংক ক্যাশ, তাহলে তুমি ধরো ব্যাংকে ব্যালেন্স ছিল 10,000 টাকা, এখানেও ক্যাশেও ছিল 10,000 টাকা, আমাকে 4,000 টাকার বেশি ধরতে হবে, 5,000ও ধরো করতে পারো, আমি 10,000 ধরলাম, তাহলে 4,000 টাকা। এবার কি বলছে, ইন্টারেস্ট অ্যালাউ বাই ব্যাংক, তার মানে ইন্টারেস্ট অ্যালাউ হয়েছে ব্যাংকে, 4,000 টাকা ব্যাংকে অ্যাড হয়ে গেছে, তাহলে এখন কত হলো, 14,000 হলো। আর ক্যাশ বুকে কত পড়ে আছে, 10,000। তাহলে আমি বলেছি যখন আমরা ডেবিট ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক ধরে করবো, আমরা সবসময় ব্যাংক দেখবো যে ব্যাংক কতটা বেড়ে আছে আমাদের থেকে বা কতটা কমে আছে, আমরা সেটা প্লাস মাইনাস করবো। তাহলে ব্যাংক আমাদের থেকে কত বেড়ে আছে, 4,000 টাকা, তাহলে এখানেও আমাকে 4,000 টাকা অ্যাড করতে হবে, তবেই না এটা 14,000 হবে। মিলে গেল। তাহলে আমি এখানে কি লিখবো, এখানে আমি 4,000 অ্যাড করবো, অ্যাডে লিখবো, আর লিখে দেবো পুরো, এটা কপি পেস্ট করে দেবো। ইন্টারেস্ট অ্যালাউ বাই ব্যাংক but not enter in cash book। ওকে, হয়ে গেল সেকেন্ডেরটাও। এবার বলছে ব্যাংক চার্জেস ডেবিটেড ফ্রম ব্যাংক বাট নট এন্টার্ড ইন ক্যাশ বুক। তাহলে ব্যাংক চার্জেস, এটা ব্যাংক সাইড, তাহলে ব্যাংক চার্জ কেটেছে, ডেবিট হয়েছে। ব্যাংক চার্জ কাটলে কি হয়, ডেবিট হয়, তাই না? ব্যাংকের থেকে কোনো টাকা যদি কেটে নেয় তাহলে কি বলে, ব্যাংক হ্যাজ বিন ডেবিটেড বাই রুপিস এই। তাহলে ব্যাংক চার্জেস ডেবিটেড ফ্রম ব্যাংক বাট নট এন্টার্ড ইন দ্য সিবি ক্যাশ বুক। এটা ব্যাংক, এটা ক্যাশ, তাহলে আমি 200 টাকার বেশি ধরবো, 1,000 টাকা ধরে চলি, দুদিকেই ধরো 1,000 টাকা ব্যালেন্স ছিল। ব্যাংক চার্জ কেটে নিয়েছে, 200 টাকা কেটে নিয়েছে, তাহলে কত থাকলো এখানে 800, আর এখানে কত 1000, তার মানে আমার ব্যাংক কেটেছে 200 টাকা, তাহলে এখানে এটাকে 800 টাকা আনতে গেলে আমাকেও এখানে 200 টাকা লেস করতে হবে, তবে গিয়ে এটা 800 টাকা হবে। তাহলে এটাকে আমরা কি করব, মাইনাসে লিখব আর কপি পেস্ট করে দেবো, ব্যাংক চার্জেস ডেবিটেড ফ্রম ব্যাংক not entered in CB। হয়ে গেল। এবার আমরা ব্যালেন্স করব। $1,400 ব্যালেন্স কত হবে, 11,600। ক্রেডিট ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক পিবি। ওকে, এখানে লিখতে হবে ক্রেডিট ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। কেন না, ডেবিট ব্যালেন্স মানে পজিটিভ ব্যালেন্স, ক্যাশবুকের সবসময় ডেবিট ব্যালেন্স পজিটিভ ব্যালেন্স, কারণ ক্যাশবুক ডেবিট দিকে বাড়ে, ক্রেডিট দিকে কমে, তাহলে ডেবিট দিকে সবসময় পজিটিভ ব্যালেন্স, আর ব্যাংক সবসময় পজিটিভ দিক হয় ক্রেডিট সাইডে, ঠিক আছে? কারণ তুমি যখন ব্যাংকে কোনো টাকা জমা দাও, ব্যাংক হ্যাজ বিন ক্রেডিটেড বাই রুপিস এই, হ্যাঁ, তো ক্রেডিট ব্যাংকের পজিটিভ ব্যালেন্স সবসময় ক্রেডিট দিকে আসে, তাই আমার মাইনাসের দিকে বেরিয়েছে, মানে আমরা লিখব ক্রেডিট ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক 11,600 টাকা। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর একটা লাইক করবে, কমেন্ট করবে, যদি কোনো কোশ্চেন থাকে আমি কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব, আর একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।